এদিকে ৭ নম্বর ফর্ম জমা দেওয়া নিয়ে রাজ্যের বিভিন্ন জেলা থেকে তুমুল অশান্তির খবর এসেছে। বিজেপি কর্মীরা ৭ নম্বর ফর্ম জমা দিতে গেলে পশ্চিম বর্ধমানের আসানসোলে মহকুমা শাসকের দফতর রণক্ষেত্রের চেহারা নেয়। তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপি কর্মীদের মারধর করে ফাইল ছিনিয়ে বহু ফর্ম পুড়িয়ে দেয় বলে অভিযোগ। তুমুল ধস্তাধস্তি ও উত্তেজনার সৃষ্টি হয়। এর প্রতিবাদে দক্ষিণ থানার পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান বিক্ষোভে বসে বিজেপি। অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেন তেন প্রকারেণ এসআইআর থামানোর চেষ্টা করছেন। সারা পশ্চিমবঙ্গে চলছে, সুতরাং আমরা ফর্ম 7 জমা দেব। কিভাবে ইলেকশন হবে দেখে নিন। এই অবস্থায় কিভাবে এসআইআর হবে? মমতা ব্যানার্জি এসআইআর কে থামাবার চেষ্টা করছে। আমরা ফর্ম 7 দেব। এবার ফর্ম 7 যেগুলো জ্বালিয়ে দিল, ছিঁড়ে দিল, সেগুলো কি করা হবে? ইসিআই তার জবাব দিক। মমতা ব্যানার্জি চাইছেন এসআইআর না হোক, কারণ এই 15 বছর ধরে যে রোহিঙ্গা বাংলাদেশি ডাবল ভোটারদের দিয়ে উনি জিতে এসেছেন, তাদের নামগুলো তো বাদ যাবে, এবার বাদ যাচ্ছে। সেটাই ওনার সহ্য হচ্ছে না। উনি যুব সমাজকে উত্তপ্ত করে, ইনস্টিগেট করে রাস্তায় নামাচ্ছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অশোক রুদ্র বলেন, বিজেপি পরিকল্পিতভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে, তারই প্রতিবাদ জানানো হয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে, যদি নাম বাদ দেওয়ার মতো কোনো যোগ্য থাকে নিশ্চিতভাবে বাদ দেবে, কিন্তু বিজেপিকে কে ঠিকা দিয়েছে যে কে মৃত কে মৃত নয়, তারা কোথা থেকে পেল? এবং এই যে কয়েকশো ফর্ম, এই ফর্মগুলো আমরা প্রশাসনকে বলবো, এই ফর্মগুলো যেগুলো দেখছেন এগুলো কি, এর তদন্ত করতে হবে। খসড়া তালিকা ঘিরে আপত্তি জানানোর শেষ দিন আজ। এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম ফিল-আপের পর প্রকাশিত খসড়া তালিকায় কোনো ভুল বা আপত্তি থাকলে সে বিষয়ে অভিযোগ জানানোর জন্য গত বৃহস্পতিবার ছিল শেষ দিন। পরে সেই সময়সীমা আজ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।